হ্যালো, আসসালামু আলাইকুম। এই দেখেন গণভবনে আয়নাঘর। যারা যারা আয়নাঘর দেখেন নাই, এই প্রথম আয়নাঘর দেখতেছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম গণভবনের আয়নাঘর। দেখেন ছোট ছোট একজন মানুষ যাতে থাকে। অনেক সেলিব্রিটিরা আসছে, যারা ভিডিও তৈরি করতেছে। চ্যানেলের লোক আছে, চ্যানেলের লোকজন ভিডিও করতেছে। আসলাম সময় করে, এক ফাঁকে ঘুরে গেলাম, দেখে গেলাম। বিরোধী দলের হবে কিনা জানি না, তবুও একটা কথা বলি, বাংলাদেশের মানুষ হয়তোবা একদিন বুঝবে, সেদিন হয়তোবা খুঁজবে। আজকে বুঝতেছে না, এজন্যই খুঁজতেছে না। শেখ হাসিনা কি কিছুই করে যায় নাই বাংলাদেশে? বাংলাদেশের জন্য কিছুই করে নাই। এত এত বড় বড় ফ্লাইওভার, তারপর মেট্রো রেল। ওই ওর বাসা, এটা কোনো বিলাসিতা হইলো? একটা সরকারের চেয়েও ভালো করে থাকতে পারতো। আমি যতটুকু মনে করি, কত কিছু বানাইছে। আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, দেখতে থাকেন। পেজটা ফলো দিয়ে রাখবেন। একটা ছোট বাক্সের ভিতরে কত কিছু বানাইছে। ওই মানুষ ঘরটা ভাঙ্গা চাল ছিঁড়া বানাইছে, কোনো লক্ষ্য নাই এই ঘরের। কত লোক ইন্টারভিউ নিতেছে, হিসাব নেই। ইন্টারভিউর অভাব নেই। এটা আয়নাঘর। তারেক রহমান সাহেব উনি বানাইছে আয়নাঘর। শেখ হাসিনা বানাই নাই, যদিও তারা তুলে ধরছে যে শেখ হাসিনা বানাইছে, শেখ হাসিনা বানাই নাই। এগুলো নতুন করে তৈরি করা হয়েছে। তবে একটা জিনিস, এই ছোট আয়না ঘরের মধ্যে একটা মানুষ থাকবে কেমনে? এই ঘরটার মধ্যে ফ্যানের চালু থাকলে, দরজা খোলা থাকলে, চালু থাকলে একটা স্পিকার আসে আর কি, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কিছু তথ্য